হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে কথা বলবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে সিএসএস আইকন ব্যবহার করবেন। সো আইকন হচ্ছে মূলত আপনার ওয়েবসাইটকে সুন্দর করে ডিজাইন করে, বা আপনি দেখবেন পিক্সেল ওয়াইজ যখন আপনার ওয়েবসাইটকে ছোট করবেন তখন এটা যেন কোনো ধরনের টেক্সট থেকে ওই আইকনটাকে সিলেক্ট করে নিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন দেয়ার আর সাম ফন্ট অসম আইকন। সো এখানে অনেক ধরনের ফন্ট অসম আইকন থাকে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ফন্ট অসম আইকন আছে, হোম বাটন আছে, হোম আইকন আছে, সার্চ আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপরে টিকটক। সো অনেক ধরনের আছে। সো আপনি এগুলো হচ্ছে এক একটা ফন্ট অসম আইকন। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কমপ্লিটলি দেখাবো আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনি ফন্ট অসম আইকন ব্যবহার করতে পারেন। ফন্ট অসম আইকন ব্যবহার করার জন্য আপনি সর্বপ্রথম আপনি ব্রাউজার চলে যাবেন। সো ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন দেয় ফন্ট অসম আইকন, ফন্ট অসম আইকন সিডিএন। সো সিডিএন বলতে কি, ফন্ট অসম আইকনের সিডি এর একটি লিংক আছে। সো সর্বপ্রথম দেখবেন cdnjs.com লাইব্রেরি। সো এখানে জাস্ট ক্লিক করবেন। সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ওয়েবসাইট হচ্ছে cdnjs থেকে উপরে দেখতে পাচ্ছেন যে একটা লিংক আছে, দেখতে পাচ্ছেন মধ্যে যে কোডের মতো সাইন আছে। সেখান থেকে কপি লিংক ট্যাগ, জাস্ট কপি করবেন। কপি করার পরে আপনি আপনার HTML পেজে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার HTML পেজ আছে। সো আপনি আপনার হেড সেকশনে এটি কি করে দেবেন, অ্যাড করে দেবেন। আপনি লিংক এসে কন্ট্রোল ভি দিয়ে এটি পেস্ট করে দিয়ে কন্ট্রোল সেভ করবেন। সো এখন কথা হচ্ছে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে আইকন এড করবেন। সো আপনি জাস্ট এটা কেটে দিয়ে আপনি যদি এখানে রিলোড করেন দেখতে পাবেন কোনো কিছু আসে নাই। সো এখান থেকে আপনি যাবেন fontoson.com, fontoson.com। সো fontoson চলে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে fontoson আছে। সো fontoson.com এ চলে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমরা fontoson.com এ চলে এসেছি। এখান থেকে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো আছে সার্চ আছে, দেখতে পাচ্ছেন এই সার্চ সাইডে আইকন স্টার, দেখতে পাচ্ছেন এগুলো আইকন, এগুলো কি আইকন। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইকন আছে। একটি ওয়েবসাইট ওপেন করলে বুঝতে পারবেন আইকনগুলো কি। দেখতে পাচ্ছেন এখানে এইটা একটা আইকন, তারপরে এটা একটা আইকন, ইন্টারনেট ব্রাউজিং একটা আইকন। সো আপনি জাস্ট আইকনে ক্লিক করবেন। সো আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের আইকন আছে, দেখতে পাচ্ছেন প্রায় 33,612টা আইকন আছে। সো অনেকগুলো ফ্রি ভার্সন আছে, অনেকগুলো আছে প্রো ভার্সন, যেগুলো আপনাকে বাই করতে হয়। আপনি যদি এখানে কোনো কিছু আইকন লিখে সার্চ করেন, জাস্ট আপনি ফেসবুক লিখে সার্চ করেন, ফেসবুক লিখে সার্চ করে এন্টার প্রেস করবেন, দেখুন ফেসবুকের আইকন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইকন আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রো লেভেল আছে, অনেকগুলা কি ফ্রিতে আছে, যেগুলো আমরা যেহেতু আমরা প্রো লেভেল ইউজ করতে পারবো না, কারণ কি প্রো লেভেল এগুলো আপনাকে কিনতে হবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো ল্যাপটপের আইকন আছে, সুন্দর সুন্দর ডিজাইনের আইকন থাকে, দেখতে পাচ্ছেন কোডের আইকন আছে। সো আপনি চাইলে কি করতে পারেন, জাস্ট আমরা যদি এই ফেসবুকের আইকনটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে কিছু কোড ওপেন হবে, দেখতে পাচ্ছেন কোড ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছেন আইকনের জন্য দুইটা ট্যাগ থাকে, একটা হলো স্প্যান আর একটা হলো আই ট্যাগ। সো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন, জাস্ট টেক্সটের উপর যে কোড কপি কোড স্নিপেট, জাস্ট ক্লিক করবেন, কপি হয়ে গেছে। আপনি জাস্ট এখান থেকে আপনার বডির ভিতরে আপনি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিয়ে কোনো সেভ দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি যদি এটা রিলোড করে, দেখতে পাচ্ছেন আইকনটা চলে আসে। দেখতে পাচ্ছেন আপনি চাইলে আইকনটার কালার, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে বড় ছোট করবেন, ডিজাইন করে নিতে পারেন। সো আপনি চাইলে বিভিন্ন ধরনের আইকন আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। আপনি জাস্ট একটা আইকন দিতে পারেন, আপনি ডাউনলোড করা আইকন ব্যবহার করতে পারবেন এসভিজি ফাইলে। সো আপনি চাইলে এখান থেকে যদি আমি কেটে দেই, এগুলো কেটে দিয়ে অনেকগুলো আইকন দেখতে পারবেন আপনি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হাউস আছে, হোম আছে, ফেসবুক আছে। আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করে আপনি জাস্ট এখানে দিয়ে কপি করে আপনি আপনার ওয়েবসাইটে কি করতে পারেন, দেখেন কন্ট্রোল সেভ দিলে আপনি কি হবে, ডাউনলোডের যে লিঙ্ক জাস্ট রিলোড দিলে কি হবে, দেখতে পাচ্ছেন ডাউনলোড এই আইকনটি কাজ করছে। সো আপনি এই প্রসেসটি ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটে সুন্দর সুন্দর আইকন ব্যবহার করে কাজ করতে পারবেন। সো এই ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সো বেস্ট অফ লাক।